সেটা একটু সামনে নিয়ে রাখবেন, টাকা দিলে মোবাইল করে যাবে। হ্যাঁ 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 বাইনারি তো নিতে পারেন একসাথে। দেখেন এগুলি তো ইজি, 4 5 0 এগুলি তো সবই কি ইজি। একসাথে কোথায় সমস্যা? 28 এর এক্স হচ্ছে 1c, 14 তে গিয়ে সমস্যা এখানে, তাই না? 17 সমস্যা, 12 সমস্যা, 10 সমস্যা, এছাড়া তো বাকি একই। তাহলে একসাথে নিয়ে করাটাই বেস্ট আর কি, যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ। বাট ক্যালকুলেটর অ্যালাউ না থাকলে দেন ইটস এ প্রবলেম ফর ইউ, বিকজ ইন দ্যাট কেস ইউ নিড টু কনভার্ট ইট। হেক্সা করার থেকে আমরা তখন এসি কি বলে বাইনারিতে করা ভালো, তাই না? স্যার ঢুকছে রুম খুলে কেউ? উনি ঢুকছে, হ্যাঁ লক ছিল না, খোলা ছিল। হ্যাঁ স্যার লাস্ট ক্লাসের অ্যালগরিদমের আজকে আবার ওখানে ক্লিয়ার হয়ে যাবে অনেক কিছু। ডোন্ট ওয়ারি স্যার, আমাদের কি ফিজিক্যাল লেয়ারটা একটু ফিক্স একটা লেন্থ আছে না স্যার? হ্যাঁ ফিজিক্যাল লেয়ারে একটা কিসের লেন্থ আছে না স্যার? কিসের স্যার? অ্যালগরিদমে যে সেন্ডার টু রিসিভার ফিজিক্যাল লেয়ারের মধ্যে দিয়ে একটা প্যাকেট যাচ্ছে, তো ইয়া ফিজিক্যাল লেয়ারটা স্যার একটা ফিক্স লেন্থ আছে না স্যার, যে এতটুকু হবে বা একটা নির্দিষ্ট ফিজিক্যাল লেয়ারের কোনো লেন্থ নাই। ডেটালিংক লেয়ারের এলএলসি তে লজিক্যাল লিংক লেয়ার ওইখানটাই ডেটালিংক লেয়ার একটু দুই ভাগে ভাগ। নিচের ভাগটা আমরা স্যার কেমনে বলবো স্যার যে ফিজিক্যাল লেয়ারে যে একটা প্যাকেট আছে আরেকটা প্যাকেট পাঠিয়ে যাবে ফ্রেমিং কি স্যার? ফ্রেমের একটা সাইজ আছে না? হ্যাঁ, তো স্যার আমি যদি ওই একটা নেক্সট লুপ করে অনেকগুলো প্যাকেট বানাই একবারে দেই, তো একটা লেন্থ যদি যে ফ্রেমের লেন্থ পরপর যদি পাঠাই তাহলে তো একটা করে যাচ্ছে। আসতেছি আজকে অ্যালগরিদমের পরে এই কোশ্চেনগুলি করে, ঠিক আছে? ফাইন। সো হোয়াট হ্যাভ উই লার্ন সো ফার? একটু খেয়াল করেন, ওর প্রবলেমগুলি আজকেও সলভ হয়ে যাবে। তোর মাথায় কি প্রবলেমগুলি ঘুরতেছে? সো আমরা এতদিন পর্যন্ত কি শিখছি? ক্লাস পর্যন্ত কি শিখছি? এনিওয়ান? সেখানে কি করা হয়েছিল? অ্যাকচুয়ালি আমরা আমার কাছে ফর এক্সাম্পল 10টা ফ্রেম অ্যাভেলেবল। সো আমি ফ্রেমের নাম্বার 01 01 01 01 01 0 এরকম করে আমি 10টা ফ্রেম পাঠিয়ে দিছি। 10টা ফ্রেম পাঠিয়ে দিছি মানে কি, প্রথমে আমি 0 নাম্বার ফ্রেম পাঠাবো, দেন আমি আপন রিসিভিং অন দ্য অ্যাকনলেজমেন্ট I will send the next frame. Yes, so once at a time I can send only one frame. Yes or no? Yes, fine. সো একটা ফ্রেম পাঠানোর পরে এসএন এর ভ্যালু কি হইতেছে? প্রথমে A0 এসএন এর ভ্যালু, তারপরে একটা ফ্রেম পাঠানোর পরে এসএন এর ভ্যালু কোথায় চলে যাচ্ছে? নেক্সটে চলে যাচ্ছে। यस, আরএন কি করতেছে? সে আশা করতেছে রিসিভিং সাইডে, সে আশা করতেছে প্রথমে 0 আসলে দেন সে একবারে 1 এ যাবে। দ্যাটস ক্লিয়ার। বাট উই হ্যাভ ফাউন্ড এ প্রবলেম अबाउट দিয়ার। কি ছিল প্রবলেমটা? যে আমার ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট যদি বেশি থাকে, ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট যদি বেশি থাকে, তাহলে আমার এই ধরনের অ্যালগরিদম ইউজ করলে আমি জাস্ট কি করতেছি? not utilizing my channel bandwidth. তাই না স্যার? So what have we seen in the last class? যে আমার bandwidth পড়ছি না? So আমার bandwidth আছে for example 1 Mbps. Yes, আমি যে চ্যানেল ইউজ করে ফ্রেমটা পাঠাবো, ফর এক্সাম্পল আমার ফ্রেমের সাইজ হইছে 1000 বিট। Yes, আমার চ্যানেলের ব্যান্ডউইথ 1 Mbps এবং যাইতে এবং অ্যাকনলেজমেন্ট আসতে যে টাইমটা, সেই টাইমটা কত? এটাকে আমরা বলতেছি কি? ডিলে। ডিলে ইকুয়ালস টু কি এখানে? 2 TP, তার মানে রাউন্ড ট্রিপ টাইম।
আচ্ছা, সো রাউন্ড ট্রিপ টাইম যদি কত হয় 20 মিলিসেকেন্ড হয় ফর एग्जांपल, তাহলে আমি bandwidth delay product defines me how many bits I can send within this 20 মিলিসেকেন্ড। ঠিক আছে, এই 20 মিলিসেকেন্ড সময় কতগুলি বিট আমার চ্যানেলে থাকতে পারে। यस, কতগুলি থাকতে পারে এটা যদি আমরা করি 20000 বিটস। সো দ্যাট মিন্স 20 মিলিসেকেন্ড সময়ের মধ্যে আমি কতগুলি বিট পাঠাতে পারতাম? আমি কতগুলি বিট পাঠাতে দিছি? আমি কয়টা ফ্রেম পাঠাতে পারতাম? 20টা। কয়টা পাঠাতে দিছি? একটা। তাই না? সো আমি এফিশিয়েন্ট অ্যালগরিদম ইউজ করতেছি না। সো আমার এফিশিয়েন্সি কি হইতো যদি আমি এই সময়ের মধ্যেই 20টা ফ্রেম পাঠিয়ে দিতে পারতাম। হ্যাঁ, বাট যখনই আমি এটা পাঠাইলাম, ফর एग्जांपल, ওকে ফাইন, সো let me allow to send the 20 frames at a time. What will happen? What will be the consequences? How can I sync with the sender and receiver? We need to address those problems. What are the problems may arise? So, কি প্রবলেম হইতে পারে? প্রথম কথা, কয়টা ফ্রেম আমি পাঠাবো একসাথে, এটা আমাকে ডিফাইন করতে হবে। ইয়েস, বলে দিছিলাম না? কয়টা ফ্রেম আমি একসাথে পাঠাবো, এটা একটা চ্যালেঞ্জ। ঠিক আছে, তারপর আরো একটা চ্যালেঞ্জ আছে। অ্যাকচুয়ালি ফর एग्जांपल আমি 5টা ফ্রেম পাঠাইলাম। 5টা ফ্রেম পাঠানোর পর আমি জানি প্রতিটা ফ্রেমের এগেইনস্টে আমি কি করি, টাইমার অন করি। উই হ্যাভ অলরেডি লার্ন দ্যাট। আমার 5টা ফ্রেমের 3 নাম্বার ফ্রেমের অ্যাকনলেজমেন্ট আসছে, 0 1 2 নাম্বার ফ্রেমের অ্যাকনলেজমেন্ট আসে না। এখন সেন্টার কি করবে? তাহলে he need to address this problem as well. Yes, বুঝছেন না কোশ্চেনটা? 5টা ফ্রেম পাঠাইছি, আমি আশা করতেছি 0 নাম্বার ফ্রেমের অ্যাকনলেজমেন্ট 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার আসবে। ঠিক আছে, দেখা গেল 0 1 2 আসছে, 3 নাম্বার আসে না, 4 আসছে, 5 আসছে। তাহলে সেন্টার কি করবে? we need to address that problem. আমরা আগের অ্যালগরিদমে এরকম কোনো প্রবলেম ছিল না, we didn't need to address that one. অথবা আমি 5টা ফ্রেম পাঠাইছি, তার ভিতরে 0 নাম্বার ফ্রেমের টাইম আউট হয়ে গেছে, কারণ আমি টাইমার অন করছি। এবার একটার অ্যাকনলেজমেন্টও আসে নাই, বাট 0 নাম্বার ফ্রেমে টাইম আউট হয়ে গেছে। নাও হোয়াট উই ডু? we need to address that problem as well. Yes, clear? So প্রথম প্রবলেমটা কি, আরো আমরা পড়তে পড়তে শিখবো। প্রথম মানে মেইন থিমগুলি আমরা দেখলাম। প্রথমটা কি, I need to define the size of the sender window. What does it mean? Sender একসাথে কতগুলি ফ্রেম পাঠাতে পারে। So let us define using, this is called a variable window size. সমস্যা আছে? কয়টা ফ্রেম পাঠাইতে পারবো এটা আমরা ডিফাইন করলাম কি দিয়ে? উইন্ডো সাইজ, SW, কোথাও কোথাও লেখা দেখবেন W সাইজ, সবই কি একই কথা। ওকে ফাইন। এইবার দেখেন একটা সিম্পল কথা, আমি এইখানে একসাথে অনেকগুলি ফ্রেম পাঠাবো, তাই না স্যার? তার আগে আমরা পাঠাইতাম কয়টা করে ফ্রেম? একটা করে, তাই না? এটার জন্য আমরা মডিউলো 2 অ্যারিথমেটিক ইউজ করছি। ইয়েস, এখন আমি যখন ফর एग्जांपल একসাথে আমি 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এরকম আছে, ঠিক আছে? তো এরকম ফ্রেম আমি একসাথে পাঠাবো অনেকগুলি, ঠিক আছে? 15, তারপর ধরলাম 16 17 18 19, যেটা থেকে 19 মানে 20টা ফ্রেম একসাথে পাঠাবো, ঠিক আছে? তাহলে এখন আমাকে উইন্ডো আমাকে তো অ্যালাউ করা লাগবে না একসাথে আমার 20টা ফ্রেম পাঠাবো, ফাইন। এখন
20 এর পরে আবার কি 20 থেকে শুরু করব না 0 থেকে শুরু করব? ডেফিনেটলি আমার অ্যালগরিদম শিখে গেছে, আমাকে আবার রিপিট করতে হবে, মানে 0 থেকে শুরু করতে হবে। তাহলে এটার নাম কি হবে? মডিউলো 2 হবে? এটা হবে মডিউলো 20, তাই না? সো এখানে যে অ্যালগরিদম যে অ্যালগরিদম ইউজ করা হয় সেটা কি mod টু দি পাওয়ার n, মানে যেমন আপনার m এর ভ্যালু কি যদি 4 হয় তাহলে কত টু দি পাওয়ার 4, তার মানে কি mod 16, তাই না? তার মানে কি হবে বলেন তো 0 থেকে 15 পর্যন্ত লিখবো, তারপরে আবার কি হবে? ক্লিয়ার? এই তো স্যার, এটা তো আমরা মড বুঝি। সো মডুলো অপারেশন জানা, এটা একদম বোঝা ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ফর এ সিএসসি ইঞ্জিনিয়ার। ঠিক আছে, আপনি যখন ক্রিপ্টোগ্রাফি পড়বেন, ঠিক আছে, নেটওয়ার্ক সিকিউরিটি এন্ড ক্রিপ্টোগ্রাফি বইটা পড়বেন, ক্রিপ্টোগ্রাফিতে মডুলো অপারেশনের অনেক ভ্যালু, পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, পাবলিক কি এনক্রিপশন, প্রাইভেট কি এনক্রিপশন, শুধু অ্যারেথমেটিক কি ক্রিপ্টোগ্রাফি ছাড়া বাকি সব জায়গায় ইলেকট্রিক কিতেও লাগে। ঠিক আছে, মডুলাস অপারেশন লাগে। সো ইজ ইট ক্লিয়ার স্যার? সো আমি এখন কি করব? আমি মডুলো টু দি পাওয়ার m অ্যালগরিদম ইউজ করব, অ্যারিথমেটিক ইউজ করব। অ্যালগরিদম না, অ্যারিথমেটিক বলাটা বেস্ট। এ নিয়ে কারো সমস্যা আছে? এনি প্রবলেম? ফাইন। সো আমি চাচ্ছি একসাথে অনেকগুলি ফ্রেম পাঠিয়ে দিতে। সো আমাকে কি বললাম, অনেকগুলি প্রবলেমকে আইডেন্টিফাই করা লাগবে, অ্যাড্রেস করা লাগবে। একটা প্রবলেম হইছে যে দেখেন আমরা আগের ক্লাসে অ্যাসেন শিখছিলাম, তাই না স্যার? মনে আছে? অ্যাসেন কি? নেক্সট ফ্রেম টু সেন্ড। তার মানে আমি যদি 0 নম্বর ফ্রেম এখন সেন্ড করি, অ্যাসেন কই চলে যাবে? 1 এ চলে যাবে। यस, 1 নাম্বার সেন্ড করলে 2 তে চলে যাবে। আচ্ছা বলেন তো, একসাথে যদি আমাকে 8টা ফ্রেম, মানে ফর एग्जांपल আমাকে অ্যালাউ করা হয়েছে একসাথে আমি 7টা ফ্রেম সেন্ড করতে পারবো, আমাকে উইন্ডো আমাকে অ্যালাউ করে আই ক্যান সেন্ড 7 ফ্রেম এট এ টাইম। ইন দ্যাট কেস আমি কি করব? 0 পাঠাবো, 1 পাঠাবো, 2 পাঠাবো, 3 পাঠাবো, 4 পাঠাবো, 5 পাঠাবো, 6 পাঠাবো। यस, আচ্ছা। সো উইন্ডো যখন 7টা করে তারপরে কি আর বাড়াইতে পারবো? এসএন যখন এখানে যাবে আমি কি এই ফ্রেমটা পাঠাতে পারবো? এসএন এর ভ্যালু এটা কি ইন্ডিকেট করবে, বাট এটা পাঠানো যাবে না। ইয়েস অর নো? হ্যাঁ, ফাইন। সো দেখেন এসএন এর ভ্যালু বাড়তেছে। আচ্ছা যদি এরকম হয় এসএন এর ভ্যালু সাথে চলে গেছে, এখন আমার 0 নম্বর ফ্রেমের অ্যাকনলেজমেন্ট আসে না, কিংবা এরকম একটা কেস ধরেন আমার 3 নাম্বার ফ্রেমে অ্যাকনলেজমেন্ট আসছে, 3 নাম্বার ফ্রেমে অ্যাকনলেজমেন্ট আসছে, তাহলে আমাকে না এই কেসটা ধরেন 0 নম্বর ফ্রেম টাইম আউট হয়ে গেছে, এই কেসটা দিই বেটার হয় বুঝতে হবে। তাহলে এখন কি করা লাগবে বলেন তো? আবার পাঠাতে হবে 0 নাম্বার ফ্রেম, তাই না স্যার? তাহলে আমি কোনটা পাঠাবো এটা আমাকে ইন্ডিকেট করে রাখা লাগবে না একটা ভেরিয়েবল দিয়ে? কারণ এসএন কি করতেছে সেটা একটা পয়েন্টার যেটা কি দৌড়াইতেছে সামনে, এটা দিয়ে এটা করতে পারবো না, এটা অন্য জায়গায় চলে গেছে। তার মানে উই নিড টু ইন্ট্রোডিউস অ্যানাদার ভেরিয়েবল ইন হিয়ার। ঠিক আছে, সেটা যে অ্যালগরিদমে করা হয় এস এফ, ফার্স্ট আউটস্ট্যান্ডিং ফ্রেম, মানে যেই ফ্রেমটা প্রথমে পাঠানো হয়েছে এখনো কি করা হয় না, অ্যাকনলেজমেন্ট এটা আসে না, সেইটাকে ইন্ডিকেট করে পয়েন্ট করে রাখার জন্য আরেকটা ভেরিয়েবল। তাহলে এই অ্যালগরিদমে আপাতত কয়টা ভেরিয়েবল দেখলাম আমরা লাগতেছে? হ্যাঁ, 3টা। ওরা যখন ভুলে যায় লেখাও আছে এখানে, তাই না? SW আর SS, 3টা ভেরিয়েবল দিয়ে অ্যালগরিদম আমরা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, সো এই যে আমরা কথাগুলি বলতেছি, আমরা বলতেছি একটা উইন্ডো থাকতে হবে, উইন্ডো আমাকে অ্যালাউ করবে, অনেকগুলি কথাবার্তা বলছি এতক্ষণ ধরে, তাই না স্যার? সো
এই উইন্ডোটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি এখন, ঠিক আছে? হোয়াট ইজ দিস উইন্ডো? এটা যদি বুঝে যান তাহলে আমাদের জন্য অ্যালগরিদম ডিজাইন করাও ইজি হয়ে যাবে। আচ্ছা, যে অ্যালগরিদমটা আমরা এখন দেখব, এই অ্যালগরিদমটার নাম হইছে গো ব্যাক এন্ড। কি বললাম? গো ব্যাক এন্ড। দেখেন, নামকরণের সার্থকতা পড়ছি না আমরা? পড়ছেন না? কোথায় পড়ছেন? আমরা যখন এসএসসি এবং এইচএসসি পড়তাম এই ধরনের কোশ্চেন মাস্ট, তাই না? কবি কেন নামকরণ করছে তার সার্থকতা কোথায়, তাই না? পড়েন না? সো এই অ্যালগরিদমের নামকরণের সার্থকতা সেটা দেখি। কি বলতেছে? গো মানে যাও। অন্য ভাষায় বলি আমরা কি বলি? পাঠাও ইউজ করি, তাই না স্যার? আমরা ইউজ করি না? ওটার নাম হচ্ছে কি? গোটারই তো বলছে পাঠাও বলছে নাকি স্যার? তার মানে গোর পরিবর্তে বললাম পাঠাও, ঠিক আছে? সমস্যা নাই। তারপরে বলছি কি আবার চলে আসো। কোথায়? যে জায়গায় ছিলাম সে জায়গায় কোন এক জায়গায় চলে আসো। সে ভেরিয়েবল, তাই না স্যার? এটা কি একটা কোথায় চলে আসো, তাই না? এন এর কাছে চলে আসো, আমরা সেটা দেখি। So let's discuss about the sign window for go back and ARQ. ARQ means ki we know it as well. Huh? About ARQ মানে হ্যাঁ ARQ ইমপ্লিমেন্ট করা হয় ইউজিং রিট্রান্সমিশন অ্যালগরিদম, তাই না স্যার? দেখেন পেটে ক্ষুধা লাগায় তারও আপনাদের কাজ হয় না, ঠিক আছে? ফাইন। Structure is not a মানে easy job, actually hard job. So খেয়াল করেন আমরা বলছি কয়টা ভেরিয়েবল? তিনটা ভেরিয়েবল। কি কোশ্চেন করছিলাম আপনাদের? ARQ মানে কি কে বলতে পারবে? হ্যাঁ, এখন কিন্তু অ্যানসার দিছে। ARQ মিন্স এখানে এরর কন্ট্রোল করা হইতেছে। কিভাবে করা হইতেছে? তাই না? হ্যাঁ, আসলে স্যার পরীক্ষায় এই জিনিসটা খুব ভালো করে করেন। যখন বলি what does ARQ means? অটোমেটিক রিপিট রিকোয়েস্ট। মানে আমি আপনাকে ইংলিশ এই যে গভর্নমেন্টের কি জানি বলে বিসিএস পরীক্ষা দিতে পদ্মা সেতু কয়টা পিলার আছে, হ্যাঁ মানে বিসিএস কিন্তু আসে স্যার। বাবু থিয়েটারের কয়টা পিলার আছে, ওটার কি শেপ, এগুলো পরীক্ষা আসে। So SF এবং SF এখানে বলছে আবার S সাইজ, ঠিক আছে? একই কথা, তাই এটা মানে এটা বেসড হয় SW বলাটা সেন্টিমিটার সাইজ, তাই না স্যার? আচ্ছা, এই উইন্ডোটা নাম হইছে স্লাইডিং উইন্ডো। স্লাইডিং মিন্স কি? উই ক্যান কি করতে পারি? উই ক্যান খুশি খুলবে, তাই না স্যার? উইন্ডো আপনারা হাই উইন্ডো যেগুলি স্লাইড করা যায়। এখানে সাধারণত উইন্ডোটা ফরওয়ার্ড স্লাইড হবে, উইন্ডোটা ব্যাকওয়ার্ড স্লাইড হবে না। বাট এসএন ফরওয়ার্ডও হইতে পারে, ব্যাকওয়ার্ডও হইতে পারে। বলছিলাম S1 কি দৌড়াদৌড়ি করবে, মনে নাই? পাশে কিন্তু বলছি এসএন এর কাজ কি? দৌড়াদৌড়ি করা। তার মানে কি সে সামনে যেতে পারে, পিছেও যেতে পারে। SF অলওয়েজ সামনে যাবে। SF অলওয়েজ সামনে যাবে। SF যদি সামনে যায় তাহলে উইন্ডো কি করবে? সামনে যাবে। SF কখনো ব্যাকে যেতে পারবে না। আচ্ছা, সো ইট ইজ জেনারেল নলেজ টু আন্ডারস্ট্যান্ড দিস উইন্ডোজ। আচ্ছা, এবার আসি এই ক্ষেত্রে উইন্ডো সাইজ কত? লেগ, হ্যাঁ
না না কি বলে ব্ল্যাক কালারের ভিতরে যা আছে 0 থেকে 14 হাওয়া কত 15 তাই না একটু আগে আমরা বলছিলাম উইন্ডো হবে মডিউল টু দি পাওয়ার n মানে 0 থেকে 14 ইকুয়াল টু 15 ভ্যালুর সংখ্যাকে অথবা এই সংখ্যাটা কি কখনো টু দি পাওয়ার n লেখা যাবে না তার মানে কি বলা যায় এটাকে আমরা এইভাবে লিখতে পারি না টু দি পাওয়ার n - 1 তাই না সো এখন আপনার কোশ্চেন আসতে পারে না why this why not this বুঝেন নাই কেন টু দি পাওয়ার m - 1 উইন্ডো সাইজ আমরা যা বলছি মডিউল টু দি পাওয়ার m এর থেকে কম কেন টু দি পাওয়ার m এর সমান না ঠিক আছে কেন সমান না পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সলিউশন করা কারণ আপনাদের যে পরিমাণ পড়া দিব আজকে সেটা দিয়ে মাথা খারাপ হয়ে যাবে এমনি আর দেওয়া দরকার ঠিক আছে ফাইন সো এটা সলভ করব পরে আবার এখানে আসি এসে বলতেছে ফার্স্ট আউটস্ট্যান্ডিং ফ্রেম ফ্রেমটা সেট করা হয়েছে এখন পর্যন্ত কি করা হয় নাই অ্যাকনলেজমেন্ট পাই নাই সো সেন্ডার এখানে এই উইন্ডোটা যদি আমরা एग्जांपलটা দেখি এখানে কি করা হয়েছে দেখেন সে কি করেছে এখানে এটা সেন্ডার এটা রিসিভার দিকে টাইম 0 নাম্বার ফ্রেম সেন্ড করছে 1 নাম্বার ফ্রেম সেন্ড করছে 2 3 4 5 6 7 এখনো করে নাই 7 সে সেন্ড করবে 7 কি করবে 7 নাম্বার ফ্রেম সেন্ড করবে এইজন্য নেক্সট ফ্রেম টু সেন্ড এটা মানে কি সে এখনো সেন্ড করে নাই আচ্ছা এবার আমাকে বলেন তো এটা কি সেন্ড করতে পারবে কেন পারবে উইন্ডোর ভিতরে আছে সো উইন্ডোর ভিতরে সে সবগুলি ফ্রেম সেন্ড করবে তার মানে আমরা উই আর ইন দা ফেজ যেটা এসএম কি করছে দৌড় দেওয়া শুরু করছে তাই না স্যার সে পাঠাই দিয়ে থাকবে সে কোথায় গিয়ে আটকাবে যখনই সে এখানে যাবে এসএস যখন 15 এ চলে আসবে তখন আর সে সেন্ড করতে পারবে না তার মানে কি হ্যাঁ শেষ তাই না এটাই এখানে বলছে কি বলছে ফ্রেমস দ্যাট ক্যান নট বি সেন্ড আচ্ছা এবার দেখেন তো এটা বুঝি কিনা ওটা যদি বুঝি তাহলে এটাও বুঝে গেছি ফ্রেমস অলরেডি অ্যাসেট যখন এখানে আসে তার আগের ফ্রেমটা কি অবশ্যই সেন্ড হইছে এবং অ্যাকনলেজমেন্টও পাইছে এবার যদি 0 নম্বরের অ্যাকনলেজমেন্ট চলে আসে ফর एग्जांपल 0 নম্বরের অ্যাকনলেজমেন্ট চলে আসে তাহলে এবার এসএফ কি করবে বলেন তো এসএফ এক পাবে এসএফ কোথায় চলে যাবে 1 এ 1 নম্বরের অ্যাকনলেজমেন্ট আসলে 2 তে 3 এর আসলে এখানে যাবে ঠিক আছে ক্লিয়ার সরি 2 এর আসলে 3 এ যাবে 3 এ আসলে সো 0 আসলে 1 এ যাবে 1 আসলে 2 এ যাবে 2 আসলে 3 এ যাবে দেখেন এখানে যেটা দেখানো হয়েছে 0 1 2 তার মানে তিনটা ফ্রেমের অ্যাকনলেজমেন্ট চলে আসছে তাহলে এবার কি হয়েছে উইন্ডো স্লাইড করছে অবশ্যই সে 0 আসছে যেহেতু 1 এ গেছে 1 এ গিয়ে স্লাইড হইছে একটু ডাইরেক্ট একটু করে স্লাইড চলে গেছে এখানে তাই না উইন্ডোকে আমরা স্লাইড করতেছি যখন এদিকে স্লাইড করতেছি তখন কি এই ফ্রেমস দ্যাট ক্যান নট বি সেন্ড এখানে থাকবে আর এই তিনটা কি করবে এবার আমার এরিয়াতে চলে আসবে তার বাইরে কি এই যে 2 3 4 এগুলি কি আর সেন্ড এগুলি কি এরিয়া হবে যেটা সেন্ড করা যাবে না এটা আরেকটা এরিয়া হবে তাই না স্যার বুঝতে পারছি উইন্ডো কখন স্লাইড করব তাহলে আমরা কখন স্লাইড করব যখন অ্যাকনলেজমেন্ট আসবে এবার হইছে উইন্ডো কয় ঘর আমরা একসাথে স্লাইড করতে পারবো এক ঘর করি না একের বেশি পাবো তাই না শীতকাল তাই না উইন্ডো খুলতে গেলে চিন্তা ভাবনা করে খুলতে হয় তাই না কতটুকু খুলতে রোদ বেশি সো মনে করেন উইন্ডোর কোন একটা চিপা দিয়ে কি করছে রৌদ্র আসছে তো ওইটা খুলতে গেলে ওই রৌদ্রটা ঢুকাইতে গেলে আপনাকে খুলতে হবে পুরোটাই খুলতে হবে তাই না স্যার সো দ্যাট মিন্স এবার আসি রিসিভার কি করে সেটা বুঝে আমি বুঝতে হবে তাই না
রিসিভারের অবস্থা, রিসিভারের কন্ডিশন হচ্ছে সে গাঁটতে না, সে কি করছে 0 নম্বর ফ্রেমের জন্য বসছে, 0 নম্বর ফ্রেম পাইলি সে 1 নম্বর ফ্রেমের অ্যাকনলেজমেন্ট পাঠাবে। যতক্ষণ পর্যন্ত 1 নম্বর ফ্রেম না পাবে সেন্টার যত কিছুই করুক, 2 3 4 5 দেখেন সেন্টার কিন্তু অনেক দূর চলে গেছে পাঠায়, হ্যাঁ সেন্টার যদি 14টা ফ্রেমে পাঠায় দেয় তাও সে ওইগুলিতে টাচ করবে না, সে বসে আছে কার জন্য? 1 নম্বর। ফর এক্সাম্পল 1 নম্বর ফ্রেম সে পাইছে, পাওয়ার পরে সে দেখলো কি এরর আছে, তাহলে সে কি করবে? রিসিভার 1 নম্বর ফ্রেম পাইছে, পাওয়ার পরে সে দেখছে এখানে এরর আছে, এবার রিসিভার কি করবে? 1 নম্বরের জন্যই বসে থাকবে, 2 3 4 5 6 যে বললাম গাড়তেরা, সে আর অন্যদিকে যাবে না, মনে থাকবে? তাহলে এইবার সেন্টারের কি অবস্থা? সেন্টার কি করছে? 0 1 2 3 সবই পাঠাইছে, 0 অ্যাকনলেজমেন্ট সে পাইছে, এসএফ কে 1 বাড়াইছে, এবার আর তাই না? ইয়েস অর নো? ভালো না খারাপ? খুবই খারাপ। গাছটা খারাপ না স্যার? না, সিনক্রোনাইজেশন আছে, সবই আছে। সিনক্রোনাইজ হইতেছে কিভাবে এখানে? মানে গাছটা মানুষের সাথে চলা লাগে, তাই না স্যার? এটা বুঝাচ্ছি, খেয়াল করে। সেন্টারে কি করছে? প্রতিটা ফ্রেমের এগেইনস্টে সে একটা করে টাইমার অন করছে। ইয়েস, যখনই যেহেতু সে 0 টাইমার অন করছে, 0 টাইমারে টাইম আউট হওয়ার আগে 1 নাম্বার অ্যাকনলেজমেন্ট পাইছে, দ্যাট মিন্স সে 0 নাম্বার ফ্রেম পাইছে সাকসেসফুলি। সো এটাকে ডিসকার্ড করে দিবে সে, 0 নাম্বার ফ্রেমকে আর সে কপি রাখবে না। এইবার সে যখনই 1 নাম্বার ফ্রেমের টাইম আউট হয়ে গেছে, সে ওই যে 14 নাম্বার পর্যন্ত চলে গেছিল, সে আবার কি করবে? 1 থেকে সেন্ড করবে নতুন করে আসে। দেখেন তো পাইছেন সলিউশন? কই আসবে? এন্ড কোথায় আসবে? এইবার আসেন আমি 0 নাম্বার ফ্রেম মানে 1 থেকে 14 নাম্বার ফ্রেম পাঠাইছি, 0 1 2 3 4 5 6 7 একটারও অ্যাকনলেজমেন্ট আসে না। 8 নাম্বার অ্যাকনলেজমেন্ট চলে আসছে। What does it mean? Acknowledgement চলে আসছে 8 নম্বরে। What does it mean? হ্যাঁ? টাইম আউট হয়ে যাওয়ার রিসিভার বলছিলাম না গাড়তেরা কি 8 নম্বর ফ্রেমে অ্যাকনলেজমেন্ট পাঠানোর কথা, 7 নম্বর না পাঠায়, 7 নম্বর কি পাঠানোর কথা, 6 নম্বর না পাঠায়, তার মানে কি সবগুলি সে পাঠাইছে বা কাছে হারাইছে, তাই না? তাহলে কি স্ট্যান্ডার্ড বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি রিসিভার কি পাঠাইছে, বাট সে পায় না, সেটা এডিট করে নিতে পারে, ডেফিনেটলি সে পাইছে, তাই না? হ্যাঁ, ইজ ইট ক্লিয়ার স্যার? স্যার সেন্টার বুঝবে কিভাবে যে সে পাঠায়? অ্যাকুরেট টেকনোলজি মাঝে কেন বুঝতে? হ্যাঁ, সেন্টার বুঝবে কিভাবে যে সে পাঠাইছে অ্যাকচুয়ালি রিসিভারের বিহেভ দেখে। আমি অনেকগুলি সেন্টেন্স বলতেছি বুঝছো আপনার কথা না বলে লাস্টের সেন্টেন্স বুঝছি স্যার মানে কি, হ্যাঁ না? তার মানে কি ডেফিনেটলি আগের গুলি বুঝছে, তা নাহলে যে আপনি বলতেন কি স্যার না বুঝে তো বুঝে বলতে পারে, হ্যাঁ স্যার না বুঝে যদি বলে আপনার সমস্যা, এটা কমিউনিকেশনের সমস্যা। বাট আমরা যখন সিস্টেম বানাবো সেখানে এরকম সমস্যা মানুষের মতো রাখবো না, এরকম গাড়তেরা রাখবো, তাই না? ক্লিয়ার? তার মানে সেন্টার রং ইনফরমেশন পাবে স্যার? না, কখনোই না। কেন রং পাবে? আমরা রিসিভারের বিহেভ কেমন বানাইছি, রিসিভার ডিজাইন করছি কি, রিসিভার 1 নাম্বার ফ্রেম এর অ্যাকনলেজমেন্ট পাঠাবে না যতক্ষণ পর্যন্ত সে এটাকে এরর ফ্রি না পায়, তার মানে সে এখানে স্টিক হয়ে বসে আছে। ইয়েস, এখন সে এরর ফ্রি পাইছে দেখি তো 2 নম্বরে চলে গেছে, 2 নাম্বার পাইছে দেখি তো সে কি
3 নম্বরে গেছে এবং যখন পাইছে সে সাথে সাথে কি করছে অ্যাকনোলেজমেন্ট করছে অ্যাকনোলেজমেন্ট লস্ট হয়ে গেছে বাট সেন্টার যখন দেখলো 8 নম্বরে অ্যাকনোলেজমেন্ট চলে আসছে 0 1 2 3 4 5 6 কোনটাই পাই নাই তার মানে ডেফিনেটলি ওইগুলি পাঠাইছে সে বাট রাস্তায় যতগুলো ফ্রেম পাঠানোর কথা ফাইনাল ফ্রেমটার যদি অ্যাকনোলেজমেন্ট পাঠায় তাহলে বারবার পাঠাতে হচ্ছে না হ্যাঁ মানে বারবার তো অ্যাকনোলেজমেন্ট তাইলে তো এবার কি করা লাগবে আমার ওই যে উইন্ডোকে আমি অ্যালাউ করে ওই যে আমার আরো 3 ভাই বসেছিল দেখছিলেন ওই যে ফ্রেন্ডস দ্যাট ক্যান নট বি স্যার এবার আমাকে বসে থাকা লাগবে ফাইনালটার অ্যাকনোলেজমেন্ট আসবে দেন আমি একবারে তাহলে এটা সমস্যা না এই ক্ষেত্রে কি করতে পারতাম আমি তো আরো পাঠিয়ে দিতে পারতাম ক্লিয়ার সো কেসগুলি ক্লিয়ার তো স্যার আচ্ছা এবার আমাকে বলেন তো Sn - Sn বলতে কি বোঝায় দেখি কে বলতে পারে Sn - Sn এটা দিয়ে কি বোঝায় কতটুকু ফরওয়ার্ড হবে ব্যাকওয়ার্ড কতগুলি ফ্রেম সেন্ড করা হয়েছে এখনো অ্যাকনোলেজ হয়নি তারপরে দেখাই দাও ফ্রেম সেন্ড পার্টনার সানা यस এবার হ্যাঁ আউটস্ট্যান্ডিং লেখা কোথায় এই যে যেগুলি অ্যাকনোলেজমেন্ট পাই না সেটা কি আউটস্ট্যান্ডিং কারণ আমরা এসএফ বলছি কি ফার্স্ট আউটস্ট্যান্ডিং ধরছি এসএফ মানে কি ফার্স্ট তাহলে সবগুলি কি যদি এটা আউটস্ট্যান্ডিং হয় এগুলি কি আউটস্ট্যান্ডিং না বাট ফার্স্ট আউটস্ট্যান্ডিংটাকে কে ধরে রাখছে এসএফ ধরে রাখছে ঠিক আছে সো উইন্ডো এবার আমার যে কোশ্চেন ছিল দেখেন উইন্ডো এবার একসাথে 3 ঘর 4 ঘর স্লাইড করতে পারে যদি আমার 6 নম্বরের অ্যাকনোলেজমেন্ট চলে আসে তাহলে উইন্ডো একবারে কি করবে সাথে চলে আসবে তাই না স্যার সাত থেকে শুরু ক্লিয়ার স্যার এখানে আরেকটা দেখছে যে ফ্রেন্ডস দ্যাট ক্যান বি সেন্ট বাট নট রিসিভ ফ্রম আপার লেয়ার এটা তো বুঝছি যে আমার উইন্ডো এখন আমার কাছে এলাউ করে আমাকে সেন্ড করতে বাট এখন আমি নেটওয়ার্ক লেয়ার থেকে পাই নাই এত ফ্রেন্ড তাহলে আমি কি ইচ্ছে করলে আমার এলাউ থাকলে আমি সেন্ড করতে পারবো না বাট এটা তো বুঝে যে আমার খেয়াল করেন তো as window size আমরা এটাকে বলি উইন্ডো সাইজ যদি গ্রেটার দেন অথবা সমান হয় Sn - Sf what does it mean আমি কি সেন্ড করতে পারবো এটা মানে কি উইন্ডো আমাকে অ্যালাউ করে হ্যাঁ শিওর তার মানে আমার উইন্ডো সাইজ ফর এক্সাম্পল উইন্ডো সাইজ হচ্ছে 15 ঠিক আছে হ্যাঁ আচ্ছা এসএফ আছে 0 এসএন চলে গেছে 15 হ্যাঁ তাহলে আমি আরো ফ্রেম সেন্ড করতে পারবো না স্যার মানে আমি কেসটা ধরতেছি আমি এখন বলতেছি না এটা মানে কি সেন্ড করতে পারবো কি পারবো না বাট এটা বলতে এখন কি বুঝছি এই কেসে কি আমি ফ্রেম সেন্ড করতে পারবো তার মানে উইন্ডো ফুল ইজ রাইট এক্ষেত্রে কি উইন্ডো ফুল তাহলে কতক্ষণ পর্যন্ত সেন্ড করতে পারবো এইটার আগ পর্যন্ত তাহলে এই কন্ডিশন দিয়ে আমরা কি এই কন্ডিশন দিয়ে বুঝতেছি উইন্ডো ইজ ফুল উইন্ডো যদি ফুল হয়ে যায় তাহলে আমি কি করব স্লিপে চলে যাব স্লিপে মানে কি আমি আর কোনো কিছু সেন্ড করব না ঠিক আছে ক্লিয়ার তো স্যার তার মানে এটা মানে উইন্ডো এটা দিয়ে আমি চেক করতেছি ডাজ উইন্ডো অ্যালাউ মি টু সেন্ড দ্য প্যাকেট অর নট ফর হাউ লং ক্যান আই সেন্ড দ্য প্যাকেটস অথবা হাউ মেনি প্যাকেটস ক্যান আই সেন্ড প্যাকেটস না ফ্রেম হবে সো ক্লিয়ার এটা হ্যাঁ স্যার ইকুয়াল সাইনটা মুছে দিলে তো স্যার আমি সেন্ড করতে পারছি হ্যাঁ মানে এটা ছিল স্যার লেস দ্যান ইকুয়াল ওটা যদি ইকুয়াল সাইনটা আমি মুছে দেই তাহলে তো স্যার সেন্ড করতে পারবো
আচ্ছা এবার আসে ওর কথা, কারণ আমি অ্যাকচুয়ালি আগের ক্লাসে বুঝি না এই কিছুটা প্রমাণ, ঠিক আছে, কিংবা আজকে প্রথম ক্লাসে বুঝি না প্রথম কথাগুলি। আমরা কয়টা ফ্রেম সেন্ড করব এটা ডিফাইন করছি কি দিয়ে, বা উইন্ডো সাইজটা ডিফাইন করছি কি দিয়ে, ব্যান্ডউইথ ডিলে প্রোডাক্ট কি শিখলাম, আমার ব্যান্ডউইথই নাই, আমি 20টা ফ্রেমের বেশি তো আমি ওইখানে দেখতে পারতেছি যে আমার রাউন্ড ট্রিপ টাইম কত 20 মিলিসেকেন্ড, আমি আমার ফ্রেম সাইজ 1000, তাহলে আমি সর্বোচ্চ ওখানে 20টা ফ্রেমই তো সেন্ড করতে পারবো, তার বেশি কি আমি পারবো? তার বেশি যদি আমি সেন্ড করতে চাই আমার কি চ্যানেলের ক্যাপাসিটি আছে? তার মানে আপনার কি যে কি চ্যানেল ইউজ করতেছেন তার ক্যাপাসিটি নেই, আপনি সেন্ড করলে লাভ আছে বাড়ায় দিয়ে আপনি তো হজরত অবস্থা বানায় দেবেন, তাই না? সো আমি তো ডিফাইন করতেছি বেসড অন দ্যাট কন্ডিশন, আমি এখানে আসছি, তাই না? বুঝলে বুঝতে পারতা, না বুঝতে পারতা। আমি এই জন্য বলছি যে আসি আমি খুব বেশি রিপিট করতে পারবো না, বিকজ আই নিড টু ফিনিশ, তাই না? সব কিছু কি শেষ আছে। সো এটা ক্লিয়ার? আর বলে মোটামুটি কোশ্চেন আমি মনের মাধুরী মিশায় একটা কন্ডিশন দিয়ে বলবো এই জিনিস আছে, আমার কি করো একটা বড় প্রবলেম করছি, ঠিক আছে, সলভ করে দাও, অ্যালগরিদম লিখে দিয়েছি, সিএসসি ইনস্ট্রুমেন্ট। না স্যার, আপনি তো এরকম ডিফাইন করতে পারেন -1 এত কষ্ট করে টিচার হইছি স্ট্রেট কোশ্চেন দাও, I need to play with you guys. তো আমি তো একটা কোম্পানিতে যারা একটা টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে আছি, ক্যাপিটাল একটা কোম্পানি, সেটা প্রায় $36 মিলিয়ন একটা প্রজেক্ট চলে বাংলাদেশে। তো ওই ফুল প্রজেক্টটা আমি করতেছি আর কি, ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড। সো ওই প্রজেক্টে যে কোনো একটা ফিচার্স যখন কথা বলি, আমি কাকে করতেছি কোথায় করতেছি সেটা আমি বলতেছি না, সো যখনই বলি যে ভাই এটাতে এইভাবেই চিন্তা করলেই হয়, তখন বলে জানেন এটা কত, বুঝলেন না, কত টাকা দিতেছি, এত দিতেছি, এই কথা কেন বলে? So shut your mouth, do your work. So as a student, what you need to do? CC পড়তে আসছে, you need to know how to develop an algorithm. This is the primary requirements of a CC student. So CC student হতে চাইলে আপনাকে মাথায় অ্যালগরিদম পড়তেই হবে, তাই না? পাশে বাসা থেকে আসবে ইউনিভার্সিটিতে, এই অ্যালগরিদম ডিফাইন কিন্তু যারা সবজি বিক্রি করে তারাও জানে যে আমার ভ্যানটা নিয়ে কোন দিক দিয়ে গেলে ইজি হবে, আমাকে প্যাডেল কম দিতে হবে, তার খরচ আছে, তার তেল খরচ নাই, বাট তারপরে সে শর্টকাট খুঁজে, তাই না স্যার? সো সিএসসি শর্টকাট কি? সো এখানে আমরা আসি, কি বলছিলাম, কেন উইন্ডো সাইজ লেস দেন 1 হবে, তার মানে কেন s উইন্ডো ইকুয়ালস টু দি পাওয়ার m হবে না, কেন s উইন্ডো ইকুয়ালস টু দি পাওয়ার m - 1 হবে। যদি আমরা দেখি এই কেসটা সিমুলেশন করে এবং এই কেসটা সিমুলেশন করে, this doesn't create any problem but it does create a problem, তাহলে ডেফিনেটলি এটা অথবা এটার বেশি আমরা ইউজ করতে পারবো না, ডেফিনেটলি এটা অথবা এটার নিচে ইউজ করতে পারবো, তাই না স্যার? সো দুইটা কেস এখানে সিমুলেট করা আছে।
ক্লিয়ার? সো প্রথম কেসটা এখানে m এর ভ্যালু হইছে 2 2 হলে তাহলে আমার কত হইতে হবে, কত হওয়া উচিত? SW equals to 2 to the power 2 minus 1, that means 3 হইতে হবে। তার মানে 3 মানে কি উইন্ডো সাইজ কত? 3, তাই না? ইংলিশে 3, বাংলায় 3। সো 1 2 0 1 2 3। यस, এই জন্য দেখেন এটাকে কি করছে? বোল্ড করছে। ক্লিয়ার? অরিয়ন আসো? বাট আমি চাই না তোমাকে মানে আজকের পর থেকে আর কোনো ক্লাস, তাই না? সো এইবার যখন আমি 0 নম্বর ফ্রেম পাঠায় দিছি, এসএন কি হবে? সাথে সাথে 1 বাড়বে, তাই না? দেখেন এসএন 1 বেড়ে গেছে, এসএফ এর ভ্যালু আগের জায়গায় আছে। এসএফ এর ভ্যালু কখন বাড়বে? অ্যাকনলেজমেন্ট। এসএফ এর ভ্যালু ওইখানেই ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত 0 নম্বর ফ্রেমের অ্যাকনলেজমেন্ট না আসবে, দ্যাট মিন্স 1 নম্বর অ্যাকনলেজমেন্ট না আসবে। দেখেন খুবই সুন্দর কেস। ফ্রেম নাম্বার 0 পাঠাইছে, আর আশা করতেছে 0 পাইছে, অ্যাকনলেজমেন্ট পাঠাই দিছে, বাট ঘটনা কি ঘটছে? ভালো কথা, তার উইন্ডো 3টা অ্যালাউ করে, তাই না? দেখেন এখানে যেহেতু উইন্ডো সাইজ 3, আমরা কি করব? 0 1 2, তারপরে কি করব? হ্যাঁ, এটা তো মডিউলো টু দি পাওয়ার n, তার মানে 0 1 2 এর পরে এটা কি লেখা থাকবে? 3 লেখা থাকবে। তারপরে আবার কি হবে? 0 1 2 3। यस अप्पा, मॉड्यूल टू टू और m ना हाँ একটা বেশি হলো কি কারণে? ঠিক হলো মডিউল যে m এর জায়গায় 3 হলো। अच्छा ना बुझते नहीं। अच्छा 3টা এটা তো বুঝছেন, ওটি দিয়ে এটা বুঝাই দিতে হবে। সো আমার অ্যাকচুয়ালি আইজম স্যার আমার স্ট্যান্ডার্ড। সো এখানে আসেন। সো 0 1 2 দিছি, এটা ক্লিয়ার? এবার দেখেন 0 নাম্বার ফ্রেম পাঠাইছে, অ্যাকনলেজমেন্ট আসছে, লস্ট হয়ে গেছে। 1 পাঠাইছে, 2 পাঠাইছে, লস্ট হয়ে গেছে, ঠিক আছে? এবার খেয়াল করেন এসএন 1 করে বাড়তেছে, এবং যখন 0 নাম্বার ফ্রেম পাঠাইছে তার এগেইনস্ট একটা টাইমার অন করছে। যখন 2 নাম্বার পাঠাইছে, সে 2 আশা করতেছিল 2 এরও অ্যাকনলেজমেন্ট পাঠাইছে। অ্যাকনলেজমেন্ট নাম্বারটা কত হবে? 3 হবে, তাই না স্যার? সো 1 নাম্বার অ্যাকনলেজমেন্ট নাম্বার 3 আসা মানে সে আশা করতেছে 3, এই 2 এর পরে সে আশা করতেছে এবার 3। বাট এই টাইমে এসে তার কি হয়ে গেছে? টাইম আউট। সে আবার কোথা থেকে শুরু করবে? 0 থেকে শুরু করবে। সে কি করছে? 0 নাম্বার ফ্রেম পাঠাইছে। তো সে আশা করতেছে 3, সে পাইছে 0। ঠিক, তাহলে সে তার কাজ কি হবে? সে ডেফিনেটলি বুঝবে যেহেতু ফ্রেম নাম্বারে সিঙ্ক হয় না, তাহলে আমাকে কি করতে হবে? আমি আবার একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবো। এই বেটা আমি কি চাই? 3 চাই। আশা করি এই মুহূর্তে এটা কি হয়ে যাবে? চলে গেছে ফর एग्जांपल। তার মানে এবার সেন্ডারও বুঝে যাবে কি পাওয়া গেছে, তার মানে সে এবার 3 থেকে শুরু করবে, তাই না? সিঙ্ক হয়ে গেল। यस, এবার এখানে আসে উইন্ডো সাইজ কত? এখানে 4। সো এবার 4 বলে কি হয় দেখি, তাহলে 4টা হলো। দেখেন 0 পাঠাইছে, 1 পাঠাইছে, 2 পাঠাইছে, 3 পাঠাইছে, ভালো কথা। 3 পাঠানোর পরে তার কি হয়ে গেছে? টাইম আউট হয়েছে। টাইম আউট হওয়া মানে কি? সে আবার 0 থেকে শুরু করবে। বাট সে 0 পাইছে, 1 পাইছে, 2 পাইছে, 3 পাইছে, এবার আশা করতেছে কি? 0। সে পাঠাইছে কি? 0। সে কোন 0 পাঠাইছে? এই 0 না এই 0? আগে এইটা। সে পাইছে কোন 0? সে পাইছে কোন 0? লাস্ট। এই ফ্রেম আর এই ফ্রেম কি হয়ে গেছে এখন?
সেম ফ্রেম হয়ে গেছে তার কাছে, তাই না? সে আশা করতেছে 0, পাইছেও 0, দ্যাট মিন্স ওকে। বাট এই দুইটা ফ্রেম কি এক? তার মানে কি তাদের ভিতরে আর সিঙ্ক আছে, তাই না? So is it clear why we need to make the window size is less than 2 to the power m minus 1? Oh sorry, is equal to 2 to the power m minus 1. অথবা why do we need to make less than 2 to the power m? Yes? Clear? So আমরা কি কি দেখলাম, কনক্লুশনে আসি। অনেকগুলো জিনিস অ্যাড্রেস করছি না, we need to combine those things, ঠিক আছে? এই যে প্রথম হইছে I need to define a window size. তো কিভাবে ডিফাইন করব? উইন্ডো। আমরা এবার জানি কয়টা ফ্রেম একসাথে পাঠাইতে হবে, কখন পাঠাইতে পারবো, কখন পাঠাইতে পারবো না। কয়টা পাঠাইতে হবে পারবো আমি, উইন্ডো সাইজ আমাকে যতটুকু অ্যালাউ করে সেটার ক্ষেত্রে আমাকে চেক করতে হবে, ওই যে অ্যাসেট মাইনাস অ্যাসেট দিয়ে চেক করতে হবে। সেই কন্ডিশনে পড়লে আমি কি করব, এবার তাকে পাঠাবো। কন্ডিশনে না পড়লে উইন্ডো ইজ ফুল, আমি পাঠাবো। পাঠানোর পরে আমার দায়িত্ব কি? এট দ্য মিন টাইম আমার চেক করা হয়েছে দায়িত্ব যে আমি কি অ্যাকনলেজমেন্ট পাচ্ছি কিনা। সো আইডিয়াল কেসে কি হবে, অ্যাকনলেজমেন্ট একটা করে আসবে, এক এক করে পারবে। পোস্ট কেস এরকম হইতে পারে 0, 1, 2 না এসে অন্য একটা আসতে পারে, সেক্ষেত্রে আমি একবারে জাম্প দেব, তাই তো স্যার? সো সেকেন্ড ইভেন্ট কি, আমার কাছে অ্যাকনলেজমেন্ট আসছে, এবার আমি কিভাবে অ্যাকনলেজমেন্ট গুলিকে হ্যান্ডেল করতেছি স্ট্যান্ডার্ড সাইজে, তাই না স্যার? থার্ড কেস হইছে আমার যদি টাইম আউট হয়ে যায় তাহলে আমি কি করব, তার মানে কোথা থেকে শুরু করব? ওই যে আমরা বললাম গো ব্যাক এন্ড থেকে শুরু করব। সো এন্ডটা আমরা ডিফাইন করলাম, তাই না? ইয়েস, যেটা টাইম আউট হয়ে গেছে সেখান থেকে বাকি সফটওয়্যার পাঠাবো, এই তো স্যার? যেটা টাইম আউট হয়ে গেছে সেখান থেকে বাকি সফটওয়্যার পাঠাবো। ক্লিয়ার? বাবারা বুঝে যায়, হ্যাঁ? স্যার এখানে 2 to the power m plus 1 করা যেত না? হ্যাঁ, 2 to the power m plus 1 করা যেত না? তাহলে তো একই হতো। আপনারা বলতেছে দোতলায় উঠতে পারবেন না, আপনি তিনতলায় উঠতে যাবেন? আপনার অ্যালাউ কি বলতেছে দোতলা? নাম্বারটা যেন কনফিউশন না হয়, এজন্য এক কমাই দিলাম। মানে স্যার এক কমাই দিতে হচ্ছে যে আমাদের অ্যালগরিদম মিলে যাচ্ছে 0 0 এর সাথে। আমাদের এক কমাই দিলে মিলবে না, এই চান্সটা অ্যাভয়েড করব। এটার জন্যই তো আমরা এটা করলাম। জি স্যার। +1 দিয়ে চেক করে দেখেন পাশে কি অবস্থা হয়। সেকেন্ড কখনোই পাঠাবো। যদি এখানে আমার পানির যদি প্রবলেম হয় বেশি, আরো যখন বাড়বে আরো বেশি প্রবলেম হবে, তাই না? সো এখানে আমি এক মুভির কয়েকটা ক্লিপই বারবার দেখতেছি, তাই না স্যার? সে আবার 0, 1, 2, 3 যাবে, আবার 0, 1, 2, 3 যাবে, তার মানে একই মুভি হয়তো 10 সেকেন্ডের ক্লিপই আমার কাছে বারবার আসতেছে। যদি আমি কি করি, উইন্ডো সাইজে এই ভুলটা করে দিই, তাই না? So it's not that much easy things, right? Communication is really hard. We need to consider many things, right? So one of the protocol আমরা শিখতেছি, তাই না? কি protocol? Go back and এই protocol actually real life এ ইউজ হয় না। আমরা এখনো কিন্তু এটা আসলটাই জানি না, ঠিক আছে? হ্যাঁ, আসলটা আমরা যাইতেও পারবো না, ঠিক আছে? নকলগুলি নিয়ে পরীক্ষা দিবে, আসলগুলি কনসেপ্টটা বলতেছি, এবং ওটা শুনে মাথায় নষ্ট হয়ে যেতে পারে। এবার আসি, এটা কেন ক্লিয়ার, এটা কেন ক্লিয়ার, এটা কেন ক্লিয়ার, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। একটু খেয়াল করে দেখেন তো, আমি যা লিখছি তার উল্টাটা লিখছে না? হ্যাঁ, তার মানে আমি কি করছি না, ভুল করাইছি। আমি যা বলছিলাম তার উল্টাটা লিখছিল, দেখেন না খাতায়? হ্যাঁ, এবার চিন্তা করেন তো নিচে নিচে ভুল না ঠিক? হ্যাঁ, ভুল হইলে স্লিপে যাবে, তাই না? না হলে এখানে যাবে, ভুলবেন স্যার, ঠিক আছে? তো যদি উল্টা লিখতে চান তাহলে এই স্লিপটা কোথায় চলে যাবে? এখানে যাবে, এলসে চলে যাবে, তাই না? এটা ইফেক্ট এলসে চলে যাবে, বি কেয়ারফুল। সো পরীক্ষা যখন অ্যালগরিদম লিখবে, যেহেতু নিজের হাতে বানাইতে হবে, এই জিনিসগুলি খেয়াল করে, তাই না? পরীক্ষার হলে স্লিপে যায় না। সো
গেট ডেটা কতক্ষণ ধরে সেন্ড করব, যতক্ষণ আমাকে অ্যালাউ করে, তাই না? এই তো স্যার, কয়টা ফ্রেম সেন্ড করব এখানে, যতক্ষণ আমার উইন্ডো ফুল না হয়। ফুল হলে আমি কি করব, ফুল হওয়ার আগ পর্যন্ত আমি কি করতে পারবো, সেন্ড করতে পারবো, তাই না? সেটা এখানে বলছে। দেখেন প্রথমে সে 0 নম্বর ফ্রেম নিবে, বানাবে, সেন্ড করবে, কপি করবে, यस, সাথে সাথে একটা টাইমার অন করবে, দেন এক বাড়াবে, বাড়ায়া আবার চেক করবে যে ফুল হয়ে গেছে কিনা, না হলে আবার এখানে আসবে, 1 নম্বর ফ্রেম বানাবে, সেন্ড করবে, ইনস্টল করবে, টাইমার অন করবে, यस, সেন্ড করবে। এই তো স্যার করতে থাকবে। কারো সমস্যা আছে এখানে? এই জিনিসগুলি আমরা অলরেডি বুঝে গেছি, খুব ভালোভাবে বুঝছি, এতবার করতেছি, আমাদের কাছে এটা এখন কি, হ্যাঁ বলেন, ডিম ভাজির মতো, তাই না স্যার? এবার আসেন, আমি সেন্ড করা শেষ, এবার আমি ওয়েট করব কিসের জন্য, অ্যাকনলেজমেন্টের জন্য। যখন অ্যাকনলেজমেন্ট আসবে আমাকে অবশ্যই কি করতে হবে, চেক করতে হবে এরর আছে কিনা, তাই না? এরর থাকলে কি করব, আমি অ্যাকনলেজমেন্টে এরর থাকলে আমি চুপ থাকবো। চুপ থাকলে কি হবে, ওই যে আমার টাইমার টাইম আউট হবে, আমার এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসেও দেখছি, তাই না? সো উই ডোন্ট নিড টু ডিসকাস এনিথিং হিয়ার, বাট দিস কন্ডিশন বলতেছে কি এখানে, যে অ্যাকনলেজমেন্টটা আসছে সেটা কি ভ্যালিড অ্যাকনলেজমেন্ট কিনা, এটা আমাকে চেক করতে হবে। দেখেন আমি পাঠাইছি, আমার এসএন আছে, সাথে অ্যাকনলেজমেন্ট আছে 12, এটা ভ্যালিড। তাহলে কি আমি খুশিতে লাভ দিয়ে একবারে ভারতে চলে যাব? আমি সেটা পাঠাই নাই, ওদের অ্যাকনলেজমেন্ট চলে আসছে, তাই না? বাট 12 নাম্বার আসছে, এখানে কোনো এরর নাই, ফ্রেমে কোনো এরর নাই, তাই না? ক্লিয়ার? সো আমি আমার অ্যাকনলেজমেন্ট আমি 7 পর্যন্ত পাঠাইছি, আমাকে কি করা লাগবে, অবশ্যই 7 এর মধ্যে 8 পর্যন্ত অ্যাকনলেজমেন্ট আসতে পারে। 0 থেকে 7 পাঠাইলে আমার অ্যাকনলেজমেন্ট আসতে পারে সর্বোচ্চ 8, তার বেশি পারবো না, সেটাই চেক করা হবে এখানে। অ্যাকনলেজমেন্ট নাম্বার কি হইতে হবে, অবশ্যই আমি ফার্স্ট আউটস্ট্যান্ডিং ফ্রেম সেটা থেকে বড়, তার মানে ফার্স্ট আউটস্ট্যান্ডিং ফ্রেম যদি 0 হয়, অ্যাকনলেজমেন্ট নাম্বার হইতে হবে 1, यस। সো অ্যাকনলেজমেন্ট নাম্বার কখনোই 0 হইতে পারে, यस, সো 1 হবে। এবং সাথে সাথে আমাকে চেক করতে হবে ওই যে এসএন থেকে ছোট কিনা, কারণ নেক্সট টাইম টু সেন্ড আছে আমার অ্যাকনলেজমেন্ট চলে আসছে 12, তাহলে কি এটা ভ্যালিড না। সো এই কন্ডিশন দিয়ে ক্লিয়ার স্যার? হ্যাঁ, আচ্ছা, এইবার কথা হচ্ছে আমি অ্যাকনলেজমেন্ট আনার পরে এবার আমার এই কেসটা এখানে আমাকে হ্যান্ডেল করতে হবে। একসাথে আমি 0 থেকে 7 পর্যন্ত পাঠাইছি, অ্যাকনলেজমেন্ট চলে আসছে 8, তার মানে কি 0 থেকে 7 পর্যন্ত সবগুলি ফ্রেমকে আমি ডিলিট করে দিব, তাই না স্যার? সেটাই এখানে করা হয়েছে। তো ফর এক্সাম্পল 1 নম্বর অ্যাকনলেজমেন্ট নাম্বার আসছে 8 চলে আসছে। তো 8 আসলে প্রথমে আমার কি আছে, ফার্স্ট আউটস্ট্যান্ডিং ফ্রেম 0। যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশন ট্রু না হয় ততক্ষণ পর্যন্ত আমি কি করব, ডিলিট করা শুরু করব। সো এক করে বাড়াই দেওয়ার যে এক সময় এটা কি হয়ে যাবে, 8 হয়ে যাবে। সো 8 হয়ে গেলে এখানে আর ঢুকবে না, ক্লিয়ার? তার মানে 0 থেকে 7 পর্যন্ত সবগুলি ফ্রেমে কি ডিলিট। এইটা তো বুঝিয়ে দিয়েছে নাকি স্যার? ইজি থিং স্যার, খুবই ইজি, এগুলি তো করছি তাই না? এখানে তো 8 পর্যন্ত, হ্যাঁ, কন্ডিশন 8 ইকুয়ালস টু 8 হইলে কি আর ঢুকবে? গ্রেটার দেন অর ইকুয়ালস টু বলছি, 8 হইলে ঢুকবে, তার মানে 0 থেকে 7 পর্যন্ত। স্যার 8 আর ইকুয়াল না স্যার, 9 মিলে বের করতে হবে না? হ্যাঁ, স্যার 8 না আমি 0 থেকে 7 বলছি তো, 7 বলা মানে কি অ্যাকনলেজমেন্ট 8, ঠিক আছে? এবার আসেন, এই পর্যন্ত ফিনিশ। এবার আসেন টাইম আউট। টাইম আউট হলে কি করবে মনে আছে? আবার সেই প্রথম থেকে রিসেট করবে। এসএন কই চলে যাবে? এসএন এর কাছে চলে যাবে, यस, এসএন কোথায় চলে যাবে? এসএন এর কাছে চলে যাবে, এবং আমরা ওই এসএন থেকে সম্পূর্ণটাই রিসেট করব। সেটা এখানে করা হয়েছে। দেখেন অ্যাকচুয়ালি স্টার্ট টাইমারটা এখানে রাখা বেটার ছিল, আমি জানি না ওয়াই রাখছে এখানে, কারণ প্রতিটা ফ্রেমে রেখেছি স্টার্ট টাইমার করতে হবে আর কি, এখানে একবারে করছি, এটা এখানে রাখা উচিত না, এটা হয়নি, এটা এখানে যাবে। সো প্রথমে এসএন কে টেম্পে রাখছি, টেম্পে রেখে আমরা কি করতেছি, যতক্ষণ পর্যন্ত এসএন এর থেকে ছোট আছে ততক্ষণ পর্যন্ত আমরা ওই ফ্রেমগুলিকে পাঠাবো, তাই তো স্যার? ক্লিয়ার?
এটা মনে করেন এটা কি एग्जांपल দিয়ে দেখার দরকার আছে সো ফর एग्जांपल আমার টাইম আউট আমার এসএন চলে গেছে এসএন নেক্সট ফ্রেম টু সেন্ড চলে গেছে 8 এ यस আমার এসএফ আছে 0 তে এবার 0 নম্বর ফ্রেমে টাইম আউট হয়ে গেছে তাহলে কি করবে সে 0 থেকে আবার 7 পর্যন্ত পাঠাবে তাই না यस অর নো সো দেখেন এসএফ এর ভ্যালু কি আছে আমার টেম্পার আছে তার মানে এটা কি 0 আর এটা কি 8 তাহলে এখানে কি হবে 8 থেকে যতক্ষণ ছোট থাকে ততক্ষণ পর্যন্ত এটা পাঠাতে থাকে তাই না স্যার ক্লিয়ার তার মানে 0 থেকে 7 পর্যন্ত টাইমগুলিকে পাঠাবে ক্লিয়ার তো এটা সেন্ডার সাইডের অ্যালগরিদম এবার আমরা রিসিভার সাইডে যাই আগে যা করছি এখানে কি হুবহু তাই তার মানে গো ব্যাক এন্ড আর হইছে আপনার স্টপ এন্ড ওয়েট এর সাথে রিসিভারের অ্যালগরিদমের কোনো চেঞ্জ না আচ্ছা এইবার আসি এই যে দেখেন আমি 0 নাম্বার থেকে 8 নাম্বার ফ্রেম পাঠাইছি 6 নাম্বার ফ্রেম এর লস্ট হওয়ার কারণে 6 নাম্বার ফ্রেমে এরর থাকার কারণে আবার আমাকে কি করা লাগতেছে অথবা ধরেন 1 নাম্বার ফ্রেমের এরর আছে 2 3 4 5 6 7 সবই ঠিকমতো গেছে আবার আমাকে নতুন করে সেন্ড করা হচ্ছে এটা গ্যাঞ্জাম না স্যার নট অনলি গ্যাঞ্জাম এটা হওয়া উচিত না যেটা রিসিভার রিসিভ করে ফেলছে যদি রিসিভ করাইতে পারতাম ওকে দিয়ে সামহাউ হ্যাঁ যেটা বললাম আমরা গাড়তে আমি যদি ঠিক করতে পারতাম তাহলে কি হতো আমার জন্য কাজটা ইজি হয়ে যেত না স্যার বুঝেন নাই যে আমি 1 নম্বর ফ্রেম লস্ট হইছে 1 নম্বর ফ্রেম কি আবার রিসেট করি আমি আবার 2 3 4 5 কেন করব তাই না তো এই গাড়তে আমি ঠিক করার দায়িত্ব কাদের স্টুডেন্টদের হ্যাঁ সব জায়গায় সমাজে যত কি বলে সমস্যা আছে সব প্রবলেম সলভ কারা করে স্টুডেন্টরা তরুণরা তাই না সো আপনাদের এই প্রবলেমটা সলভ করতে হবে यस সলিউশন অলরেডি আছে পরের অ্যালগরিদমে আপনাদের জাস্ট পড়তে হবে ঠিক আছে সো এটাই করা হয়েছে নেক্সট অ্যালগরিদমে সেটাকে বলা হয় সিলেক্টিভ রিপিট এআর হ্যাঁ হ্যাঁ যে এটা বাসায় করব থ্যাংক ইউ আমি বাসায় শুনছি বাসায় বাট বেস্ট হয় বাসার থেকে না হয়ে আলাদা বন্ধু বান্ধবরা দাওয়াত না দিয়ে ইউনিভার্সিটি লাইব্রেরিতে 2-3 ঘন্টা বসে শেষ করলে তাই না ঠিক আছে আমার পরীক্ষা 30 তারিখে একটা বই শেষ করা 6 দিন ইজ মোর দেন এনাফ সো এটা অবশ্যই পড়বেন ঠিক আছে আচ্ছা নট অনলি দ্যাট অ্যাকচুয়ালি খেয়াল করেন এবার আসল ঘটনায় আসে এই যে আমরা অ্যালগরিদম পড়তেছি এটাকে বলা হয় ইউনিডিরেকশনাল অ্যালগরিদম আমি খালি সেন্ড করতেছি আর তুমি রিসিভ করতেছো নাই খাও না হ্যাঁ হ্যাঁ এটা আপনাদের তো তাই না রিয়েল লাইফে কি হয় আমি বলবো আর আপনি শুনে যাবেন না আপনাকেও বলতে হবে তাই না এটা ক্লাস না তারপরে মাঝে মধ্যে আবার বলেন তাই না স্যার সো সেই ক্ষেত্রে কি অবশ্যই কমিউনিকেশনটা হইতে হবে বাই ডিরেকশনাল তার মানে সেন্ডার সাইডে যে অ্যালগরিদম চলবে রিসিভার সাইডে সেম অ্যালগরিদম রিসিভারই কেন কষ্ট করবে তাই না সো বোথ অ্যালগরিদম উইল বি রান ইন দা বোথ সাইড ঠিক আছে এই যে ঘটনাটা এটাকে বলা হয় হলো পিগি ব্যাকিং কনসেপ্ট বাই ডিরেকশনাল অ্যালগরিদম রান করা ঠিক আছে আপনাদেরকে এই পিগি ব্যাকিং পর্যন্ত শিখতে হবে ঠিক আছে সো ওইটা যখন শিখবেন কনসেপ্টটা বললাম তার মানে এটা সহজ কিন্তু আপনি যখন সিলেক্টিভ রিপিট পর্যন্ত পড়বেন তার মানে কি এই জিনিসটাই আপনি ডাবল সেন্টারও যা হবে রিসিভারে তাই হবে অ্যাকোমোডেট করা সো all you need to do is to have the clear understanding on this algorithm ঠিক আছে আগের মতই দেখেন তাই না স্যার সবই মিলে তাই না স্যার হ্যাঁ খালি রিসিভারে কি একটা ঘটনা ঘটায় হয়েছে রিসিভারের মতো আগের অ্যালগরিদম না এত সহজ আর করা নাই তাই না
এখানে এখানে কি করা হয়েছে ওই যে হ্যান্ডেল করা যে ফ্রেমগুলিকে লস্ট হয়েছে সেগুলিকে আবার নিতে হবে, আগেরগুলিকে সেভ করতে হবে, যেগুলি এরর নাই সেগুলিকে সেভ করতে, এটা এখানে করা হয়েছে। সো যেমন আচ্ছা দেখিয়ে বুঝবে, ঠিক আছে? এবং নেক্সটে করা হয়েছে এখানে পিগব্যাকিং কনসেপ্টটা দেওয়া হয়েছে। আপনাদের এক্সাম্পল আমরা যাচ্ছি না এসডিএলসি, এখানে পিগব্যাকিং কনসেপ্টটা দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখানে আমরা হ্যাঁ এটা ঠিক আছে, দেখার দরকার নেই, এগুলি আর পড়াইনি। ওগুলি ছিল স্যার অ্যাকচুয়ালি এই যে আমরা অ্যালগরিদম যেমন আমরা রাউটিং প্রোটোকল পড়ছি, তাহলে রাউটিং প্রোটোকল পড়ার পরে রাউটিং প্রোটোকলের একটা এক্সাম্পল পড়ছি ল্যাবে, সেটা কি ছিল ওএসপিএফ, রিপ, তাই না? এই যে এগুলি পড়ছি কি প্রোটোকল, বাট এই প্রোটোকলগুলি ইমপ্লিমেন্ট করে একটা অ্যাপস বানানো হয়েছে, তাই না? সেটার নাম কি এসডিএলসি, ঠিক আছে? আরো অ্যাপস আছে। সো আপনারা এই যে দেখেন এখানে মজার মজার কোশ্চেন আছে। পরে নিন, ঠিক আছে? সেকশন 1 এর কে কে আছে? আগের সেকশন স্যার ইমাম হোসেন আছে? ওয়েলকাম টু দ্য রিয়েল ওয়ার্ল্ড। বুঝলেন না?